ভার্টিক্যালের বিষয়টা হচ্ছে কি এরকম, অক্টোবর মাসে আমার আমার জার্নি শুরু করি হয়তো অক্টোবরের ফার্স্ট উইকে, আর সেকেন্ড উইক বা থার্ড উইক থেকে আমি আসলে অ্যাপ্লাই করা শুরু করি বিভিন্ন কোম্পানিতে থ্রু লিঙ্কডইন। তো লিঙ্কডইনে আমার যে স্ট্র্যাটেজি ছিল এটা খুবই সিম্পল, যে কোনো জব পোস্টিং হলে সেখানকার যে একজন রিনোড পারসন যেমন সিটিও বা হায়ারিং ম্যানেজার তাকে পিং দিয়ে রেজিউমেটা দেওয়া তাকে, এবং তাকে বলা যে আমি আপনার টেক স্ট্যাকটা খুব পছন্দ করি, আমি এটাতে কাজ করতে চাই, আমার এগুলো রিলেভেন্ট এক্সপিরিয়েন্স আছে। এবং তারা আসলে অত ক্যান্ডিডেটের ভিতর ফিল্টার করার এই হ্যাসেলটা না নিয়ে দেখা যায় তোমার রিজিউমেটা প্রায়োরিটিতে থাকে। তো আমি এই স্ট্র্যাটেজি ফলো করে পরপর 2 দিন 2টা অফার পাই, একটা হচ্ছে জাপানিজ একটা কোম্পানি আর একটা হচ্ছে ভার্টিক্যালে। হ্যাঁ, তো জাপানি যে কোম্পানি তারা ইনিশিয়ালি খুব লো অফার করছিল স্যালারি, দেশে যেরকম ইঞ্জিনিয়ারদের দেয় ওরকম, আর ভার্টিক্যালে একটু বেশি ভালো। আর ভার্টিক্যালে আসলে তখন তারা হয়েছিল কি আমার তখনকার যে সিটিও তার সাথে একটা বেশ ভালো রিলেশন হয়ে যায় কথা বলতে বলতে, মানে তার যে ভিশন আমার ভিশন এগুলো বেশ অ্যালাইন ছিল, যে আমরা আসলে কোম্পানিতে একটা কি হওয়া উচিত বা একটা কোম্পানিতে আসলে কোন ধরনের মেথোলজি ফলো করা উচিত। তো এইটা করার পর আমি যেটা করলাম যে ভার্টিক্যালি জয়েন করি, জাপানিজ কোম্পানিতে জয়েন করি না। আমার আব্বু তখন ভেটো দিছিল যে না, তোমার আসলে জাপানিজ কোম্পানিতে যাওয়া উচিত, কারণ জাপানিজ কোম্পানি আসলে হার্ড ওয়ার্কিং, তুমি এগুলো শিখতে পারবা। এখন রেদার নট ফোকাস অন মানি, ফোকাস অন স্কিল। তো আমি আব্বুকে অনেক কষ্ট কনভিন্স করি যে আসলে ইউএস এর কোম্পানিতে ওইখানে তারা নতুনভাবে স্টার্ট করতেছে, ওখানে আমার একটা হয়তো রোল প্লে করতে পারবো, যেখানে আমি আরো বেশি দিতে পারবো, ভ্যালু অ্যাড করতে পারবো। তো আব্বু কনভিন্সড হয়, পরবর্তী আমি ভার্টিক্যালি জয়েন করি। তো তখন এই নভেম্বরের 2021 সালে ভার্টিক্যালে, তখন আমি জুনিয়র না, তখন আমাকে ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার হিসেবে নেওয়া হয়।